to call up from our title sponsor, Primo Saprit Gun. হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা সেজে গুজে বেরোচ্ছি, আজকে যাবো একটু ডাউন টাউন, কারণ এখানে দিওয়ালির আগে সেলিব্রেশন হচ্ছে, মানে প্রি দিওয়ালি সেলিব্রেশন। এটা কিন্তু টরন্টোতে খুব বড়োভাবে হয়। তো সেই সেলিব্রেশনে এবারে জানি যে একজন স্পেশাল গেস্ট আসবে। আমি জানি না আমরা গিয়ে দেখতে পাবো কিনা, যদি দেখতে পাই তাহলে তো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, আর যদি নাও দেখতে পাই তাহলেও জানাচ্ছি, অ্যাকচুয়ালি জানিয়েই দিই। তো এখানে টরন্টোতে এবারে ফারাহ খান আসছে, তো আমরা যাই, জানি না কতক্ষণ থাকতে পারবো, কারণ এতটা রাস্তা যাওয়া, তারপর আদিরাকে বাড়িতে এসে আবার বেশি রাত করতে পারবো না, তো অনেক রকম ব্যাপার। তো চলুন এখন প্রি দিওয়ালি সেলিব্রেশনে আমরা যাচ্ছি। এখানে যদিও এটা প্রি দিওয়ালি নয়, দিওয়ালি সেলিব্রেশনে। আমরা এখন ডাউন টাউনের দিকে রওনা দিয়ে দিয়েছি, আর এইবার প্রথম আদিরা একা পেছনে বসেছে, আর আমি আর দীপায়ন সামনে, কারণ জেনারেলি আমি আদিরার সাথেই বসি। এখন আদিরা অনেকগুলো গান শিখে গেছে। আসলে ও যাওয়ার সময় বাংলা গান শুনতে খুব ভালোবাসে, আর যথারীতি গান শুনতে শুনতেও সেগুলো শিখেও ফেলেছে। ফিরবে না গানটা ওর ভীষণই পছন্দ। তো আর এছাড়াও কৃষ্ণের গান আরও অনেক গান পছন্দ, সেগুলো একদিন সময় করে আপনাদের সবাইকে শোনানো হবে। তো এখন আমরা এবার ডাউন টাউন ঢুকে যাচ্ছি। ওই যে সিএন টাওয়ার দেখা যাচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা একটা বন্ধুর বাড়ি আছে, শাইনিদের বাড়িতে, আমরা ওখানে গাড়ি পার্কিং করে এখন আমরা একসাথে যাব। তো আমরা এখন একসাথে যাচ্ছি সাবওয়েতে করে। তো শাইনি আর শশাঙ্কদা আর আমরা তিনজন, তো আমরা সবাই একসাথে এখন যাচ্ছি নেথান ফিলিপ স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, একদম উল্টো দিকে গেলেই তো যাই না, ফারাহ খান আসবে কিনা। হ্যাঁ আসবে, কিন্তু আজ কে আসবে সেটা একটা ব্যাপার। যদি ফারাহ খান না আসে তো কে আসবে যাই না, তারপর দেখা গেল কেউই নেই। ঠিক আছে, চলুন এখন বাকিটা দেখানো যাক যে ওখানে কি প্রোগ্রাম হচ্ছে। আমরা এখন ভেতরে ঢুকছি। তা ভেতরে ঢোকার সময় লোকজন দেখে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে ভেতরে কীরকম ভিড় হবে। আর ভেতরে ঢুকে দেখি এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে যা বলার নয়। একেবারে দিওয়ালি সেলিব্রেশনের জন্য পারফেক্ট। কি সুন্দর জলের ওখানে দেখেছেন প্রদীপগুলো সাজিয়েছে। তো আমরা ফাইনালি এখানে পৌঁছে গেছি। এখানে প্রচুর, চারদিকটা খুব সুন্দর করে সাজানো, একদম দিওয়ালির জন্য পুরো পারফেক্ট। একদম টরন্টোর এই নেথান ফিলিপ স্কয়ারে এখানে যে জলটা রয়েছে, তো ওইখানে সামনে একদম প্রদীপ টদীপ সাজিয়ে দারুণ লাগছে দেখতে। ওই যে দূরে ওখানে স্টেজ করা রয়েছে, ওখানে ফাংশন চলছে। আর ওই ফাংশনে যাওয়ার আগে এখানে চারিদিকে প্রচুর দোকানপাট, মানে এগুলো হচ্ছে সেই বেলুন ফাটিয়ে আপনি প্রাইজ পেতে পারেন, একদম আমাদের ছোটোবেলার মেলার মতো। এইখানে কিন্তু মেলা বসেছে। আর এই যে এখানে স্টেজে দেখুন, স্টেজের ওখানেও ফাংশন চলছে, প্রচুর লোকজন এসছে, অনেক স্টলও রয়েছে, ফুড স্টল বসেছে। তো আমরা পুরো জায়গাটাই এক্সপ্লোর করব আস্তে আস্তে। স্টেজে তখন ডান্স পারফরমেন্স হচ্ছিল, আর এখানে অডিয়েন্সে এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠতে দেখে এত ভালো লাগছিল যে কি বলবো। মানে অন্য একটা দেশের মাটিতে নিজেদের দেশের পতাকা ওড়া, এটার একটা অন্যরকম অনুভূতি। এর মধ্যে আদিরার খুব খিদে পেয়ে গেছিলো, সেই কারণে তখন ভাবা হলো যে আদিরাকে আগে কিছু খাইয়ে নেওয়া হোক। তো আমরা এই ভেতরেই এখানে অনেক স্টল দেখতে পাচ্ছেন, লোকের মাথা লোকে খাচ্ছে, কত লোক। এই এত লোক পেরিয়ে আমরা স্ট্রলার নিয়ে আর পৌঁছতে পারবো কিনা জানি না। ওই জন্য দীপায়নকে বলে দিয়েছিলাম যে ও একাই যেন গিয়ে একটু আদিরার জন্য খাবার নিয়ে আসে। দীপায়ন খাবার নিয়ে আদিরাকে সাইড করে খাওয়াচ্ছিল, আর আমরা ততক্ষণে ফুড স্টলগুলো একটু ঘুরে দেখতে যাচ্ছিলাম।
ওমা এখানে এসে দেখি জানেন, এখানে এক একটা স্টলের বাইরে দেখি অনেক লাইন। আমরা প্রথমে বুঝতে পারিনি, তারপর দেখলাম এই দোকানটা যেমন নতুন খুলবে, তো সেই জন্য আজকে ওরা ফ্রিতে ফ্রেঞ্চ ফ্রাই সবাইকে দিচ্ছিল ট্রাই করার জন্য। তা আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ে সেই ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিলাম ট্রাই করব বলে। ইতিমধ্যেই ওখানে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে স্টেজে এখন আসবে ফারাহ খান। সঙ্গে সঙ্গে আমরা আর দোকানপত্র না ঘুরে সোজা চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছি স্টেজের বাইরে বিশাল ভিড়। তো এখন আমরা একদম সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি যাতে গিয়ে একটু সামনে থেকে দেখতে পারি। ओके अभी जो गाना बजा है भाई, ट्रेन के ऊपर खड़े होकर डांस करना कोई आम बात नहीं है। जख्मी पुलाव बनाने का काम नहीं है। No, it's true. So Chaya Chaya was still that song. एंड शायान, अब्दुल एंड शायान, आपको मैं एक एडवाइस दे रही हूँ, आप दोनों बॉलीवुड मत आना। मैम आइकॉनिक रिप्लाई, मेरे को कहाँ आना है? आना You remember Indian Idol? मेरे को कहाँ आना? Can we have the music, please? अनीस की आंसू है। Chaya, chaya. Make some noise for one and only beautiful person ever, Farah Khan! Okay. But with that, we gonna try that Farah Khan thing again. No, why Okay. not torturing people? Happier. अभी किसी और को मौका नहीं देने वाली हूँ, मैं ही आने वाली हूँ। चलेगा दौड़ेगा। I think हमारे लिए चलेगा, फुल चलेगा। चलेगा चलेगा। पक्का। ফারাহ খান স্টেজে ওঠাতে আর ওখানে চিৎকার শুনে সবার উত্তেজনা বুঝতেই পেরেছেন যে এখানে বলিউডের কাউকে আসতে দেখে সব ইন্ডিয়ানরা ভীষণ খুশি। আর ফারাহ খান স্টেজে উঠে প্রথমে একটুখানি ডান্স স্টেপ করেছিলেন, আর তারপর উনি অবশ্য বলেছেন যে উনি প্রত্যেকবার টরন্টোতে আসবেন। তো এখন আমরা কিছুক্ষণের জন্য এখন অন্য প্রোগ্রাম যেহেতু হবে, তো আমরা ফুড স্টলগুলোর কাছে চলে গেলাম, কারণ আমাদেরও অল্প অল্প খিদে পাচ্ছে। তো আমি আর শাইনি সব পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম। কি সুন্দর দেখেছেন এই লণ্ঠনগুলো দেখতে, এত সুন্দর ডিজাইনার লণ্ঠন, মানে আমাদের খুব ভালো লাগছিল। তারপর আমরা পুরো সব দোকানগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে অনেক সাজার জিনিসপত্রেরও দোকান রয়েছে, ওই দেখুন একদম কত, এখানে কানের দুল $5 করে এক একটা, তো বিভিন্ন রেঞ্জের দুল বিক্রি হচ্ছিল। তা দেখে তারপর আমরা খাবারের দোকানের দিকে এগিয়ে গেলাম। তো ওখানে গিয়ে আমরা দেখতে পেলাম বাকেট বিরিয়ানি। দেখে তো আমাদের দেখেছেন কি সুন্দর বাকেট বিরিয়ানি দেখে, মানে এক বাকেট বিরিয়ানি দেখে আমাদের, আর বিরিয়ানি তো জানেন বাঙালির একটা আলাদাই ইমোশন। আর এইভাবে যেভাবে বিক্রি করছিল সেটা খুব ভালো লাগছিল দেখে, ঘন্টা বাজিয়ে। আর শাইনিরা অবশ্যই রিভিউ দিল যে বেশ ভালো নাকি খেতে বাকেট বিরিয়ানিটা। তারপর আমরা অন্য সব দোকানগুলো ঘুরে ফাইনালি আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা একটু মোমো খাবো। এখানে যদিও জিলিপিও ভাজা চলছিল, কিন্তু আমরা এখন কোনো রকম মিষ্টি খাচ্ছি না, তাই মিষ্টি খাবো না বলে আমরা তখন ঠিক করে নিলাম যে একটু আমরা মোমো নিতে পারি। তো আমরা মোমো নিয়ে নিয়েছিলাম এই সাম্বালা থেকে। সাম্বালা কিচেনের মোমো কিন্তু অসাধারণ। এখানে লাইনে দাঁড়িয়ে শশাঙ্কদা আমি দুজনে মিলে মোমো নিয়ে নিয়েছিলাম। সাইডে নেবে, হ্যাঁ আমারটাকেই দিয়ে দাও। আর ওই কি সস জানি না, চলো Divine goodness. This and is divine that, as you said, Rebecca, Diwali is all about the triumph. দীপায়নের এই হাতের চিপসটাও কিন্তু আমরা ফ্রিতেই পেয়েছি, লাইনে দাঁড়িয়েছিলাম। তো এখানে যেহেতু স্পন্সর পার্টনার ছিল স্প্রিংগেলস, তো ওরা সবাইকে
চিপস ফ্রিতে দিচ্ছিল, তো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে সেটা নিয়ে নিয়েছি। তো দীপানের হাতে এখন সেটা ছিল। আর এখানে নাচের পারফরমেন্স দেখেছেন, ভীষণ সুন্দর। আর যখন এই বলিউডের গানগুলো বাজলো এত ভালো লাগছিল। আর এই টিমটা, এই ডান্স ট্রুপটা কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে। এই পারফরমেন্সটা ছিল ফারাহ খানকে ট্রিবিউট করে। এই পারফরমেন্সের শেষে ফারাহ খান স্টেজে উঠেছিলেন। Okay, I think it's time. এখন অনুষ্ঠান শেষের পথে। দুই দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার পরে ফায়ার ক্র্যাকার্স দিয়ে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। ফায়ার ক্র্যাকার্সের অপেক্ষাতেই লোকজন সবাই আমরা ওয়েট করে আছি। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 भारत माता की भारत माता की জাতীয় সঙ্গীত শুনলে আজও আমার গায়ে কাঁটা দেয়। আমাদের এই জাতীয় সঙ্গীতটা না অন্য রকমের। তো যাই হোক, এখন আমরা একদম অনুষ্ঠানের শেষে এসে গেছি। তো এখন ফায়ার ক্র্যাকার্সের সময়। তো এই যে বড় বাজারটা, এটা ফারাহ খান প্রেস করবেন, তারপরেই ফায়ার ক্র্যাকার্স শুরু হয়ে যাবে। তো 9টা বেজে গেছে। এইবার একদম সেই মুহূর্তটা যেটার জন্য সবাই আমরা এসেছি, কারণ এখানে এই দিওয়ালির এই ফায়ার ক্র্যাকার্সটা অসাধারণ হয়। তো সেটা দেখতেই আমরা এসেছি। मेरे साथ पूरी ताकत के साथ दोनों मुट्ठी ऊपर करके पूरी ताकत से बोलिए भारत माता की भारत माता की भारत माता की Ladies and gentlemen, may I have your attention? It's time for the final countdown. The show starts in 10.
আমাদের এখন ফাইনালি আমরা এই প্রোগ্রাম দেখে এবার বেরিয়ে যাব, অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বাজতে যাবো। তো আজকে এত ভালো লেগেছে, যখন অসাধারণ, যখন ফায়ার ওয়ার্কসটা হচ্ছিল তখন জাস্ট আমাদের মানে আরেকটু না আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যেত, এত দারুণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল। তো এখন আমরা বেরিয়ে যাবো, এবার আমরা ফিরবো না, এবার তো বাড়ি যেতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এখানকার দিওয়ালি সেলিব্রেশন আপনাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি, টাটা।